আমি প্রথমে একটা কথা বলে রাখছি যে আমি যথেষ্ট আমার বয়স আছে আর আমি যথেষ্ট পড়াশোনাও করেছি। এবার কত বয়স এবং কি পড়াশোনা করেছি তোমরা যদি জেনে থাকো তাও কমেন্টে লিখো, যদি না জানো তাও একটু আন্দাজ করো, গেস করো, কমেন্টে লিখে দাও। হ্যাঁ, আর আমার বয়স কত এটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমার বয়স কত ডিটেলস বলতে হবে, আমি তো বললেই হয়ে যাবে না, বিশ্বাসের তো একটা ব্যাপার আছে। এবার বলছি মেন কথাটা হলো আমি ছাগল চড়াচ্ছি। হ্যাঁ, আমার বয়স বেশি আর আমার পড়াশোনাও করেছি বলে আমি ছাগল চড়াই না তা না, আমি ছাগল চড়াই। তো ছাগল চড়াতে এসেছি আমি, একটা রাস্তা, এটা রাস্তার ধারে আমি ছাগল চড়াচ্ছি। এখানে ছাগল আছে এই দেখো, আর আমার লাঠি ছাড়া ছাগল চড়ানো হয় না, তাই লাঠি নিয়ে এসেছি ছাগল চড়াতে। তো এখন দুটো, আমি ছোট করে বলছি না, আমি মানে ছেলেগুলো ছাগলটা তাড়াই আগে তারপরে কথা বলছি। ছাগলে গম ছিল, ছাগলটা তাড়িয়ে দিয়ে আসলাম। তো কথাটা হলো যে আমি নিচু করে বলছি না, দুটো তিনটে সাঁওতাল পাড়ার ছেলে, এই অল্প বয়সী, প্রায় 13-14 বছর বয়স হবে, আর কোথাও মুনিশ লেবার টেবার খাটে, কাজ করে, দিনে 200-300 টাকার কাজ করে। গ্রামে তো 500-700 টাকা ইনকাম করা যায় না, তো ওরকম কাজ করে। আর কাজ করে মানে কাজ করলে তো ড্রেস পোশাক বা চেহারা তো একবারে ভদ্র মানুষের মতো একবারে ফুটফুটে থাকবে না, ভালো চেহারা থাকবে না, একটু নোংরা টোংরা লেগে গেছে। তো সেরকমভাবে আসছে তিনটে সাঁওতাল পাড়ার ছেলে। তো সাঁওতাল বলছি বলে ছোট করছি না ভাই, আমাকে ক্ষমা করো, এটা বলতে যে যদি কোনো ভুল হয়ে থাকে তা আমি বলতে চাইছি যে সাঁওতাল পাড়ারই ছেলেটা, মানে অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ইসের না। তো ছেলে দুটো যাচ্ছে, আমার হাতে মোবাইল, আমি গান শুনছি, তো আর ছাগল চড়াচ্ছি। দিয়ে বলছে বাবা এইটুকুনি ছেলে লাই, তার হাতে বড় মোবাইল, দেখ ওর থেকে ওর মোবাইল কত বড় দেখ, তাই বলছে। তাহলে দেখো আমার বয়সের কোনো দাম নাই, আমার পড়াশোনার কোনো দাম নাই, আমার হাইটটা ছোট করে রেখেছে বলে আল্লাহ, আমার কিছুরই দাম নাই। যে কেউ যেমন তেমনভাবে কথা বলছে আমাকে, তাই এরকমভাবে আর কতদিন চলবো বলো। তো এখন ছাগল চড়াচ্ছি, কি হবে ভবিষ্যতে কি করব জানি না, তবে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, এইটুকুনি বললাম। আর দেখো পচা পুকুরটার নাম রাখলাম, ভালো থাকবা।